মালদার গাজল ব্লকের গাজল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের হাতিমারি ম্যানেজড প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে পুরনো বটগাছ কাটা নিয়ে গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ দেখা গেল। গ্রামবাসীরা গাছ কাটতে বাধা দেয়। বহু পুরনো ওই বটগাছের ডাল এবং একটি আম গাছ কেটে ফেলা হয় বলে দাবি। এই ঘটনাকে কেন্দ্র করে প্রধান শিক্ষকের সঙ্গে গ্রামবাসীদের বচসা হয়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে গাজল থানার পুলিশ। বেশ কিছুটা গাছের ডাল কাটার পর বন্ধ করে দেওয়া হয়। গ্রামবাসীরা জানিয়েছেন, গাছ কাটার সময় গ্রামবাসীরা লিখিত অভিযোগ করেছে গাজল অবর বিদ্যালয় পরিদর্শক দপ্তরে। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিনের বহু পুরনো বটগাছ কেটে ফেলা হচ্ছিল, তাই আমরা বাধা দিয়েছি। অভিযোগ জানিয়েছে বিভিন্ন দপ্তরে। গ্রামবাসীরা আরো জানান, ওই বটগাছটি প্রায় 450 বছর পুরনো। বাবা দাদুদের আমল থেকে দেখে আসছি। চলছে অরণ্য সপ্তাহ, আর এই অরণ্য সপ্তাহের মধ্যে চলছে গাছ কাটা। গাছের তলায় অনেকেই গরমে স্বস্তি পেতে আশ্রয় নেয়, শিশুরা খেলাধুলা করে। বর্তমানে গ্রামবাসীরা গাছ কাটা বন্ধ করে দিলেন, যদি না স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে গাছ না ডাল কাটা হয়েছে। গাছের ডালগুলো পুরো কাটিয়ে দিয়েছে। আমরা স্কুলে আবার দেখতেও পাচ্ছি, লেখাও আছে গাছ লাগান প্রাণ বাঁচান। তারপরেও মাস্টারমশাই নিজে অন দ্য স্পটে প্রেজেন্ট হয়ে লোককে দিয়ে এই গাছটা কাটিয়ে এই অবস্থা করেছে। বলো। এই গাছটা আছে হাতিমারি প্রাইমারি স্কুলের বাউন্ডারির ভিতরেই, আর পাশেই রয়েছে হাতিমারি হসপিটাল। হসপিটাল মানে বুঝতে পারছেন, গাছের খুব প্রয়োজন এবং এটা বহু প্রাচীন গাছ, এবং এই বটগাছ কিন্তু 24 ঘন্টায় অক্সিজেন পরিষেবা দেয়, আমরা যেটা জানি। এ বিষয়ে এর সাথে কে কে জড়িত থাকতো? জড়িত তো আমরা ভাবছি স্কুল ম্যানেজিং কমিটি এবং প্রধান শিক্ষক। নাম উল্লেখ করে দে না, প্রধান হিসেবে নাম কি? ম্যানেজিং কমিটির সভাপতি? ম্যানেজিং কমিটির সেক্রেটারির নাম আমার সঠিক জানা নেই, তবে ম্যানেজিং কমিটি জড়িত আছে জানি, প্লাস প্রধান শিক্ষক হাবিন মার্ডি। হ্যাঁ, আবিন মার্ডি প্লাস হচ্ছে সঞ্জয় কুমার ঘোষ। তিনি আজকে পুরো গাছটাকে কেটে নেওয়ার উদ্দেশ্য করে প্রায় কেটেও নিয়েছেন। এই গাছটা তো অনেক কাজের উপকার দিত। হ্যাঁ, এটা প্রায় 500 বছর পরে আমরা আদিকাল থেকে এখানে পুজো করে আসছি। এই গাছ যেভাবে উনি কেটে এটা পুরোভাবে অন্যায়। কি পুজো হতো এখানে শিব পুজো করতাম আমরা। সনাতনী যে রাস্তা আমাদের এই মানে উনি যে এই কাজটা করেছেন এটার মানে বিরুদ্ধে আমরা কিন্তু বেশ পদক্ষেপ হিসেবে দাঁড়িয়ে আছি আর দাঁড়াবো। আমরা প্রয়োজন পড়লে থানাতেও গেছি, ফরেস্ট ডিপার্টমেন্টেও গেছি, তার থেকেও বড় জায়গায় যদি আমরা যাব। এখানে যুক্ত আমি যেটা মনে করি যে হেডমাস্টার মশাইয়ের সাথে আছেন ম্যানেজিং কমিটির লোক, যিনি সভাপতি। কি নাম? তার নাম হলো সঞ্জয় কুমার ঘোষ। উনি এখানে বেশি মানে আর কি মাতুপুরি করেছে আর কি, যেটা বলে। ও সব কিছু করে, ও সেক্রেটারি, ওর পদটাও আমরা খারিজ করতে চাই। ওর পদে এই পদে আমরা রাখবো না। সেক্রেটারি পদ থেকে অপসারণ করা হোক, এটা আমরা চাই। সেক্রেটারি আমরাও জানতে চাই, আমরা সেক্রেটারি পদে ওকে রাখবো না। আমরা বিশাল ভুল পেয়ে গেলাম, আজকে গাছ কাটছে, কোনদিন স্কুলে কেটে ফেলবে। আর আমার একটা কথা হচ্ছে উনি আজকে এতদিন গাছ কাটছে, আমরা কিন্তু চাইছি না। চুরি করে গাছটা কাটা হয়েছে, কাউকে না জানি। গ্রামবাসীদের কোনো পরামর্শ? আমাদের সাথে গ্রামবাসীদের না না না, আমরা তো ওটাই বলছিলাম যে পুজো আমরা পুজো করলে পারমিশন নিয়ে পড়ি। আমরা এখনো পুজো করে হেডমাস্টারকে সম্মান দিয়ে এই তো শ্রাবণ মাসে আবার এখান থেকে গেট খুলে দিয়ে আমরা শ্রাবণ মাসে আবার বেরোবো। আমাদের এখানে এই গাছটা যে ছায়া হয়, এই ছায়াতে মানে আমাদের হাসপাতালে যে রোগীরা আছে, পেশেন্ট পার্টিগুলো আছে, তারা অনেকজন এখানে বসে ছায়াতে আরাম করে। অনেক পশু পাখি গাছপালা অনেক কিছু এখানে আরাম করে আর কি। সেই জিনিসটাকে নষ্ট করে আজকে হেডমাস্টার মশাই ও ম্যানেজিং কমিটির লোক। কি চাইছেন? আমরা চাইছি এর বিরুদ্ধে একটা বড় অ্যাকশন হোক। ম্যানেজিং কমিটিকেও চাইছি আর হেডমাস্টারকে নিয়ে আমরা বসতে চাইছি, কেন এত বড় ভুল কাজটা করলো ওরা। আমরা অবশ্যই শাস্তি করব। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।